শীতের দিনে সবজি বাজারে গেলে আমি ভীষণ খুশি হয়ে যাই। কারণ টাটকা, টাটকা একদম সবুজ, সবুজ সবজি দেখতে পাই। শিম আমার ভীষণ পছন্দের একটি সবজি। আর শীতকালে একদম কচি, কচি নরম, নরম শিম যেহেতু পাওয়া যায়, তাই আমি শিম দিয়ে নানান রকম খাবার-দাবার বানাই। গ্রাইন্ডিং জারের মধ্যে ৪ টেবিল চামচ পরিমাণে পোস্ত, ১ টেবিল চামচ পরিমাণে সাদা তিল, ২ চেরা কাঁচা লঙ্কা আর অল্প একটু লবণ দিয়ে প্রথমে ড্রাই গ্রাইন্ড করে নিচ্ছি। তারপরে ওই 1/4 কাপ পরিমাণে জল দিয়ে একদম মসৃণ করে বেটে নেব। যেহেতু পোস্তর পরিমাণ কম, সেই জন্য পোস্তটাকে বাটতে গেলে একটু ড্রাই গ্রাইন্ড করে নিতে হয়। তারপর জল দিয়ে যদি বাটা যায়, একদম মসৃণ করে বাটা যায়। তবে যদি আপনারা শিলে বাটতে চান, সেটাও করতে পারেন। আর রান্নাটা করবার জন্য কড়াইতে ২ চা চামচ পরিমাণে সর্ষের তেল দিয়ে তার মধ্যে অল্প একটু কালো জিরে আর ২ চেরা কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। এরপরে অর্ধেক টুকরো করে কেটে নেওয়া শিমগুলোকে দিয়ে তার মধ্যে অল্প একটু লবণ দিয়ে হালকা করে ভেজে নিচ্ছি। শিম খুব বেশি ভাজবার একেবারেই প্রয়োজন পড়ে না। আর লবণ দিয়ে ঢাকা দিয়ে যদি ভাজা যায় তাহলে কিন্তু শিম থেকেও যথেষ্ট জল বেরোয়। শিম রান্না করা যেমন সহজ, খেতেও অত্যন্ত সুস্বাদু। শিম ভাতে খেতে আমি ভীষণ পছন্দ করি। আবার শিমের ভর্তা খেতেও আমার ভীষণ ভালো লাগে। হয়তো অনেকেই শিম পোস্ত বাড়িতে বানান। আমি ভাবলাম আজকে যখন আমি বাড়িতে বানাচ্ছি নিজের খাওয়ার জন্য, তাহলে রেসিপিটাও আপনার সঙ্গে শেয়ার করি। সেই ভেবে ঝটপট রেসিপিটা শেয়ার করতে বসে গেলাম। শিমগুলো তো বেশ লবণ দিয়ে ভালো করে ভাজা হয়ে গেছে। এরপরে পোস্ত বাটাটা দিয়ে দিচ্ছি। তবে শিম কিন্তু খুব বেশি ভাজবার প্রয়োজন নেই। শিম যদি বেশি ভাজা হয়ে যায় তাহলে আবার শক্ত হয়ে যায়। গ্রাইন্ডিং জারের মধ্যে যেহেতু পোস্তটা একটু লেগেছিল, সেই জন্য অল্প একটু জল দিয়ে সেই জলটাও দিয়ে দিলাম। আর দিয়েছি ২ চেরা কাঁচা লঙ্কা। ঢাকা দিয়ে ২ মিনিট শিমটাকে একটু সেদ্ধ হতে দিলাম। ২ মিনিট পর ঢাকাটাকে খুলে নিলাম। আর রান্নার শেষে সামান্য একটু চিনির ব্যবহার করছি। একটু মিষ্টি দিলে ভালো লাগে। তবে যদি আপনারা মিষ্টি দিতে না চান, অ্যাভয়েড করতে পারেন। আর যেটা না দিলে নয় সেটা হচ্ছে কাঁচা সর্ষের তেল। পোস্ত আর কাঁচা সর্ষের তেলের মধ্যে কিন্তু একটা আলাদাই সম্পর্ক আছে। ১ টেবিল চামচ পরিমাণে ওপর থেকে কাঁচা সর্ষের তেল ছড়িয়ে ২ মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে তারপর এটাকে সার্ভ করছি। গরম ভাতের সাথে এরকম শিম পোস্ত খেতে কিন্তু অসাধারণ লাগে।